যে নারী 5 ওয়াক্ত নামাজ পড়বে, রোজা রাখবে, রমজান মাসে রোজা রাখবে, স্বামীর আনুগত্য করবে, সতীত্বের হেফাজত করবে, কিয়ামতের দিন আল্লাহর জান্নাতে যে দরজা দিয়া খুশি ওই দরজা দিয়া জান্নাতে প্রবেশ করবে। করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন, তাম পৃথিবীর সমস্ত জিনিস হলো সম্পদ। খায়রুল মাতাউদ দুনিয়া ইমরাতুস সালিহা, আর পৃথিবীর ভিতরে সমস্ত সম্পদের মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে নেককারিনী মহিলা। সুবহানাল্লাহ। নেককারিনী মহিলা হলো গোটা পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। বলে বলেন সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, তাই আপনাদের কাজ হচ্ছে আপনারা ইসলাম আপনাদেরকে অধিকার দিয়েছে, আপনারা যুদ্ধের ময়দানে যেতে পারেন, আপনারা ব্যবসা করতে পারেন। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধনাঢ্য ধনশালিনী ব্যবসায়ী মহিলা ছিলেন, বহু ব্যবসা তিনি করেছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শিক্ষয়িত্রী ছিলেন, সাহাবীদেরকে তিনি হাদিস এবং কোরআন তাফসীর শিক্ষা দিয়েছেন। আপনারা মিস্ট্রেস হতে পারেন, শিক্ষার্থী হতে পারেন, আপনারা ডাক্তার হতে পারেন। যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম এবং তাদের স্ত্রীরা যুদ্ধে অংশগ্রহণ করেছেন। আহত মুসলিম সৈনিকদেরকে তারা স্ট্রেচারে বহন করে নিরাপদ জায়গায় এনে তাদেরকে ফার্স্ট এইডের কাজ করেছেন। সুতরাং নারী ব্যবসা করতে পারবে, চাকরি করতে পারবে, সেনাবাহিনীতে যেতে পারবে, নারী লেখাপড়া করতে পারবে, শিক্ষা দিতে পারবে, হসপিটালে চাকরি করতে পারবে, নারী সব পারবে, তবে পর্দার সাথে। কিসের সাথে? পর্দার সাথে। পর্দার সাথে সে যদি কাজ করে তার সম্মান বাড়বে, সম্মান কমবে না। মহিলাদের আরেকটি দায়িত্ব হল স্বামী এবং সন্তানদেরকে নিয়ে দ্বীন ও ঈমানের সাথে বসবাস করা, নিজের ঘরটাকে ইসলামের দুর্গ বানানো। মা বোনদেরকে বলবো, আপনাদের অধিকার আল্লাহ রাব্বুল আলামিন এভাবে প্রতিষ্ঠা করেছেন, সন্তান হলে পরে নাম ইসলামী নাম রাখবেন। এখন বাংলা নাম রাখার একটা প্রতিযোগিতা শুরু হয়েছে, শুনছেন না আপনারা? বাংলা নাম শুরু হয়ে গেছে। কি নাম? নাম হচ্ছে হরিপদ হোসেন। বাংলার ওই কি কয় আরবি মিলাইয়া হরিপদ হোসেন, কৌশিক আহমদ, তারপরে ভগবতী খানম মর্যাদা দান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার ইবাদত করার পর বান্দারা তোমার মা বাপের খেদমত করবে, মা বাপের সামনে কথাটা ভালো করে বলবে, মাথা ঢাকি দিয়ে চোখ রাঙায়া মা বাপের সঙ্গে বেয়াদবিমূলক কথা কখনো বলবে না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, সম্মানজনক কথা মা বাপের সাথে বলবে। আর মা বাপের জন্য আমার কাছে দোয়া করবে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সবাই পড়েন ধরে ধরে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ ঠিক আছে বান্দা, তোর মা বাবার জন্য আমার কাছে দোয়া কর। আল্লাহ, আমাকে যেমন আমার বাবা ছোটবেলায় স্নেহের করে লালন পালন করেছে, খোদা তুমি আমার মা বাপকে তোমার রহমতের করে লালন পালন করো। আমার ভাইরা, আমার দেশের মানুষের অবস্থাটা কি? তাদের দোয়া কবুল হওয়ার গ্যারান্টি কোরআনে নাই, হাদিসে নাই। তাদের কাছে হাদিয়া দোয়া নেওয়া যায়, আর যাদের দোয়া কবুল হওয়ার গ্যারান্টি আছে তার জন্য কিছুই করে না। দুনিয়ার কোন পীর সাহেব, কোন মৌলানা সাহেব, কোন বুজুর্গ সাহেব, কোন ইমাম সাহেব, এই ধরনের যত লোক আছে তাদের দোয়া যে আপনার জন্য কবুল হবেন এমন কোন গ্যারান্টি কোরআনেও নাই, হাদিসেও নাই। কিন্তু মা বাপ সন্তানের জন্য দোয়া করে আল্লাহ নবী বলেছেন সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। যদি ঠিক নিশ্চয় করে এই ত্রিশটাকার লক্ষ্য বস্তুর কাছে পৌঁছতে যত না দেরি হয় তার থেকে দ্রুত গতিতে মানুষের দোয়া, মা বাপের দোয়া বা দোয়া আল্লাহ রাস্তা দিন পর্যন্ত পৌঁছে যায়। বলে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, রাসূলের কাছে এক সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, খিদমত করবো কার? হুজুর বলেন তোমার মায়ের, তারপরে কার? তোমার মায়ের, তারপরে কার? তোমার মায়ের, তারপরে কার? হুজুর বলেন তোমার পিতার। মায়ের কথা করবা? সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, মাকে নারীকে মাতৃত্বের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবে বলে দিয়েছেন। রাসূল জিহাদের ডাক দিলেন, সাহাবীরা জিহাদের জন্য তৈরি হয়ে গেছেন। এক যুবক রাসূলের কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে বুড়ি মা দারুণ অসুস্থ, এখন আপনি ফাসলাবেন, আমি কি জিহাদের ময়দানে যাবো নাকি করবো? হুজুর বললেন, তুমি চলে যাও, তোমার মায়ের খেদমত করে দিয়া। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো ইচ্ছা ছিল জিহাদের ময়দানে গিয়ে আমার জানটা দিয়ে শহীদ হয়ে যায়। হুজুর বলেন, শোনো, জিহাদের ময়দানে গিয়া জান দিয়ে শাহাদাত বরণ করে তারপরে জান্নাতে যাওয়ার সম্ভাবনা হয়। কিন্তু জিহাদের না গিয়াও মায়ের খেদমত করে, কেউ যদি মায়ের খেদমত করে আর এই খেদমতে মা যদি খুশি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবেন।
যে মায়ের খেদমতে করে থাকবো না, জেহাদের মধ্যে যাবে না, সেটা না। এখানে ওই সাহাবী তার দায়িত্ব ছিল রাসূলের কাছে বলা, তার কাছ থেকে তার মুসলমান যদি মায়ের খেদমতে তিনি থাকতেন তাহলে এটা তার থেকে বলতে হবে না, তার মুসলমান দিয়েছেন বলে থাকতেন। আমি এই ঘটনা এজন্য আঘাত মায়ের মর্যাদা কতখানি বেশি যেরকম সুবহানাল্লাহ। মায়ের খেদমত ছিল মায়ের মস্তিষ্কের মর্যাদা আল্লাহ পাক কোরআনে কারীমে দিয়েছেন, তাকে সম্মান দিয়েছে, রাসূল পাক সম্মান দিয়েছেন নারীদেরকে। তিনি হিসাবে নারীর মর্যাদা আল্লাহ পাক বলেন কুল্লু লিবাসিন লাকুম ওয়া আনতুম লিবাসিন লাহুন্না। তুমি তোমার পোশাক পরিত্যাগ করো, তুমি তোমার স্ত্রী পোশাক পরিত্যাগ করো, ভালোবাসা মহব্বতের মধ্যে তোমরা থাকবে। স্ত্রীদের সাথে ব্যবহার করো এবং আমার নারীকে একসময় অধিকার দিয়েছেন, নারী একসময় অধিকার দিয়েছে, একটা লোক যখন একটা মেয়েকে বিয়ে করবে তখন